আক্রান্ত বিজেপি। পদ্ম শিবিরের অভিযোগ, শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুরের সবং থানার কোলন্দা, রাউতরাবাড়ি, বিলকুলা সহ একাধিক গ্রামে বিজেপি কর্মী সমর্থকদের রড লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশের উপস্থিতিতেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় সবং থানায় অভিযোগ জানায় বিজেপি। পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় শনিবার সকালে সবং থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপি কর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে, পার্টি অফিসে মারধর করছে। আমি বারবার সবং থানার ওসিকে ফোনে জানিয়েছি, ওসি বলছে আমি পুলিশ পাঠাচ্ছি। পরে শুনলাম ফিরোজবাবু ওখানে গিয়েছে। ফিরোজবাবু আমাকে বলছে আপনি 5 মিনিট অপেক্ষা করুন, আমি রেস্কিউছে না। ফিরোজবাবু দাঁড়িয়ে আছে, তার সামনে কানে, হাতে, পায়ে বন্দুকের বাঁটা, লোহার রড দিয়ে অলোক সাঁতরাকে মারধর করছে। তৃণমূল অবশ্য বিজেপির অভিযোগ অস্বীকার করেছে। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। বিজেপির আশ্রিত দুষ্কৃতিকারীরা অনিমেষ মাইতি এবং কমল খাটুয়া ও কৃষ্ণকিশোর ভৌমিকের নেতৃত্বে শ্রীনিবাস মান্না, গুরুপদ মাইতি সমেত বেশ কিছুজন মোটরসাইকেল নিয়ে রাতের অন্ধকারে রাত্রি প্রায় 1:30-2 নাগাদ বিভিন্ন বাড়িতে এসে রাত্রিবেলা মদ্যপ অবস্থায় চমকানি দেয়, থ্রেন্ডিং দেয়। সবংয়ের ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। যদিও দেবের প্রতিদ্বন্দ্বী হিরণ দাবি করছেন তাকে খুনের চক্রান্ত চলছে। সবংয়ে তাদের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে ঝামেলা হয়েছে, কে সভা করবে তাদের গোষ্ঠীর মধ্যে ঝামেলাটা হয়েছে, এবং এখন যা দেখতে পাচ্ছি নিজেদের গোষ্ঠীর যে ঝামেলাটাও সেটা টিএমসির কাঁধে দিয়ে দিচ্ছে। সবং খুবই শান্তিশীল একটা জায়গা এবং ওইখানে কোনো এই রকম আক্রমণ বা মাসেল পাওয়ারের কোনো রাজনীতি হয় না এখানকার। পুরো মিডিয়ার সামনেতে তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে খুন করার জন্য চলে এসেছিল, হামলা করেছিল। আজকে আমার সিকিউরিটি বাহিনী ছিল, এই সেন্ট্রাল ফোর্স ছিল বলে আজকে আমি এই যাত্রায় বেঁচে গেছি। তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। সব জায়গায় তৃণমূলের প্রতিহিংসার রাজনীতি, আক্রমণের রাজনীতি চলছে। তৃণমূলের যিনি সর্বোচ্চ নেত্রী তিনি কার্যত প্রতিশোধের কথা বলছেন। তো স্বয়ং মুখ্যমন্ত্রী যদি দাঁড়িয়ে প্রতিশোধের কথা বলেন তো স্বাভাবিকভাবেই তার প্রভাব তো দলে পড়বেই। ভোটের আগে সবংয়ে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। খড়গপুর থেকে ইন্দ্রজিৎ সাহুর রিপোর্ট, এনকেটিভি বাংলা।